যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মালদার ইংরেজবাজারের হালদার পাড়ার এলাকার ঘটনা। বাড়ি থেকে 500 মিটার দূরে মহেশপুরে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম কিষান হালদার, বয়স 28। পরিবারের সদস্যরা জানিয়েছেন গতকাল রাতে সে বাড়ি থেকে বেরোয়। এরপর কিছুক্ষণ পর তারা জানতে পারেন রক্তাক্ত অবস্থায় সে বাড়ি থেকে কিছুটা দূরত্বে পড়ে রয়েছে। রক্তাক্ত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করেছে। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। গন্ডগোলটা বলতে পারবো না। যখন ওকে মারা হয় তখন ওই বাড়ির যার যে যে মেরেছে তার বাড়ির সামনে পড়েছিল আমার ভাই, আমি নিয়ে গেছি হসপিটাল। আর ওর বাবা ছিল মেন, বাবা হচ্ছে গোলাম হালদার, তার বড় ছেলে হচ্ছে শিবেন হালদার, তার ছোট ছেলে হচ্ছে ভোদল হালদার, মেজো ছেলে হচ্ছে সুমন হালদার। তার সাথে আরও 2টো ছেলে ছিল, ওগুলো হচ্ছে ফারাক্কার কেউ একজন হতে পারে, যে ওখানে শ্বশুর বাড়ি ছিল, মানে বড় ছেলের শ্বশুর সম্বন্ধীরা এসেছিল। কি নিয়ে গোলমালটা কি? সেটা বলতে পারবো না তো। আপনার ভাই বেরিয়েছিল কখন বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছিল 9:30 পৌনে 10টার দিকে। ওকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, আয় হ্যান ত্যান এটা ওটা। পুরনো কোনো ঝামেলা না, ছিল? সেরকম কিছু নাই। যারা মেরেছে তারা কি মানে কে হয়? এই এলাকারই লোক হয়? হ্যাঁ, পরের মানে আমার পাড়ার পরের পাড়াটা। আপনার ভাই কোনো রাজনৈতিক দল করতো? না। আর যারা মেরেছে তারা কোনো রাজনৈতিক দল? না, এখানে কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো ঝামেলা হয়নি। তাহলে কি পুরনো কোনো ঝামেলা ছিল, শত্রুতা ছিল? না, কিছু বলতে পারবো না। বলছি পুলিশে অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে অভিযোগ দিয়েছি, পুলিশ গিয়েছিল হসপিটালে, সব বলেছি। কাউকে এখন ধরেছে যেটা পুলিশ? আপনাদেরকে বললাম সেম জিনিস রাত্রেও বলেছি। পুলিশকে মানে পুলিশ কাউকে ধরেছে এখন কি শুনেছেন? কেস করতে গিয়েছিল হয়তো ওর মেজো ভাই আর ওর বউ, ওরা ওই থানাতে আটকে আছে এখন পর্যন্ত। আপনার নাম? পার্থ হালদার। যে মারা গেছে কে হয় আপনার ভাই হয় কিষান হালদার। বাড়ি থেকে কখন বেরিয়েছে সেটা বাড়ির লোক বলতে পারবে। আমরা মানে স্থানীয় একজনের কাছ থেকে যখন শুনলাম যে কিষান বলে ওখানে এক জায়গায় পড়ে আছে, তখন আমি শুনতে পেয়ে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি ওর যে দাদা আছে তাকে খবর দিই। দাদাকে খবর দিই যে এরকম ভাই ওখানটায় বলে কিষান পড়ে আছে। ওর দাদা তখন লোকজনকে ফোন করে, আর আমি সঙ্গে সঙ্গে এদের বাড়িতে আসি, ওর বাবা মাকে বলে ওর মা আমি দৌড়াতে যাই। দৌড়াতে গিয়ে ওখানে দেখছি চারিদিকে লোকজন, কিন্তু কেউ কিছু বলছে না। আমরা ওখানে কুকুরের মতন লোককে জিজ্ঞাসা করছি যে এখানে কিষান কোথায় পড়ে আছে, সঠিকভাবে কেউ কিছু বলছে না। তবু আমরা আবেগের টানে কিছু দূর গিয়ে দেখছি যে একটা গলির মধ্যে পড়ে আছে ছেলে, আমাদের এত বড় ছেলে এতটুক হয়ে পড়ে আছে। পেছনে মাথাটা মাটির দিকে একদম মানে মিশে আছে, আর ওখানে রক্তাকার, পাশে 2টো হাসুয়া পড়ে আছে। ছেলেকে যখন ডাকি তখন একটু করে শ্বাস দেখার পরে সবাই যখন ওখানে যায়, আরও ওর ভাই দাদারা, তখন ওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতটুকটা খবর মানে আমরা দেখেছি। কে বা কারা মেরেছে কিছু জানেন? সেটা তো বলতে পারছি না। পুলিশ কাউকে ধরেছে শুনেছেন? হ্যাঁ, ওখানে আমরা শুনলাম যে পুলিশ ধরেছে, মানে এখন আরো এর সঙ্গে আরো 3 জন আহত হয়েছে, আরো 2 জনকে আহত হয়েছে। ওরাই হয়তো সঠিক কথাটা বলতে পারবে যে ওখানে কে হয়েছে, কেননা একজনের গলাতে চোখ মেরেছে, একজনের হাত কেটেছে, আরো 2 জন ওরা তো ভালো আছে। ওদের কাছে হয়তো আপনারা আসল রিপোর্টটা জানবেন যে কোথা থেকে কি হয়েছে। যে মারা গেছে তার নাম কিষান হালদার। যারা আহত আছে তাদের নাম? ওদের নামটা আমি জানি না। আপনার নাম? আমার নাম সীমা হালদার। কে হন? আমি ওর সম্পর্কে বৌদি। বাড়ি থেকে কখন বেরিয়েছে সেটা বাড়ির লোক বলতে পারবে। আমরা মানে স্থানীয় একজনের কাছ থেকে যখন শুনলাম যে কিষান বলে ওখানে এক জায়গায় পড়ে আছে, তখন দেখুন, একজন খুন হয়েছে, এটা আমাদের কাছে খবর আছে, এবং এইটা আমরা শান্তি চাচ্ছি গভর্নমেন্ট আসার পর, কিন্তু তৃণমূল পরিকল্পিতভাবে আমাদের পায়ে পা লাগিয়ে আর একটা অশান্তির বার্তা পশ্চিমবঙ্গে এখনো সৃষ্টি করতে চলেছে। আমাদের সমর্থক বলে আমরা জেনেছি, ভোটার হিসেবে জেনেছি, কিন্তু এটা পাড়াকেন্দ্রিক গন্ডগোল যেমন হয় সেরকমই গন্ডগোল হয়েছে। এবং এরা সমস্ত জায়গায় যাতায়াত করতো। যে ইংরেজবাজারের প্রার্থী তার সঙ্গেও দেখা গেছে, আমাদের মালদার বিশিষ্ট রাজনৈতিক যে ঠেক সেখানেও তাদেরকে দেখা গেছে। সেই জন্য এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নাই। পাড়ার বিবাদ রাত্রে যেমন হয় সেই থেকে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নাই।
বাড়ির লোক বিজেপির সমর্থক হিসেবে দাবি করেছে। স্বাভাবিক, মানুষ তো বিজেপির সমর্থক আছেই, সব জায়গায় ভোটার আছে, সেই জন্য এটা কোনো রাজনৈতিক খুন এরকম কিছু নাই। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় জনতা পার্টি সবসময় বলছে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করা, তাদের মোটিভে যা যা আসবে তারা সব কিছু করতে পারে। না, আমাদের কাছে যতদূর স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে যতদূর আমাদের কাছে খবর এসছে, এইসব মানে টোটাল অরাজনৈতিক জিনিস, ব্যক্তিগত কোনো শত্রুতা থেকেই বোধহয় ঘটনাটা ঘটেছে। পুলিশ, আমাদের যতদূর কাছে খবর আরও এসছে যে পুলিশ অ্যারেস্টও করে ফেলেছে। তো নতুন সরকার আসছে, তারা দেখুক বিষয়টা কী ঘটনা ঘটেছে।